আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ইউএসএ F1 স্টুডেন্ট ভিসার জন্য ট্রাভেল হিস্টরি থাকাটা কি বাধ্যতামূলক কিনা? তো এই কথাটা আসলে সহজ উত্তর হচ্ছে যে না। ইউএস F1 ভিসার জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু ট্রাভেল হিস্টরি কোনো নাম নাই। তারপরেও আমাদের দেশের বিভিন্ন এজেন্সি বলেন অনেকেই হচ্ছে না জেনে না শুনে বারবার বলে থাকে যে ট্রাভেল হিস্টরি থাকতে হবে, না হলে ভিসা হবে না, না হলে ভিসা হবে না। আচ্ছা, ট্রাভেল স্টোরি আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা যেটা করে থাকে, আমরা ইন্ডিয়া ঘুরতে যাই, নেপাল ঘুরতে চাই, যেগুলো আসলে কখনোই অত বড় একটা ইম্প্যাক্ট ফেলে না আপনার প্রোফাইলে। আপনার যদি কোনো ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি অথবা আপনার যদি কোনো নর্থ আমেরিকান কান্ট্রি ভিজিট থেকে থাকে, সেক্ষেত্রে হয়তো আপনার সেটা কাউন্ট হতে পারে। কিন্তু আদারওয়াইজ এশিয়ান কান্ট্রিগুলোতে আপনি ট্রাভেল করবেন, সেটা আপনার F1-এ হেল্প আপনার করবে না। হ্যাঁ, টিপিক্যালি আপনার হেল্প করবে না, বাট তারপরেও ভিসা অফিসার আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তবে জিজ্ঞাসা করার মানেই এটা না যে আপনি ৫-৬টা দেশ ঘুরছেন তাই আপনাকে ভিসা দিয়ে দিবেন, না। অবশ্য ট্রাভেল হিস্টোরি কিছুটা থাকলে ভালো, কারণ আমরা অনেক সময় বুঝাই যে আমরা অনেক বড় লোকের ছেলে, আমাদের অনেক টাকা পয়সা আছে। তবে যেটা সত্য কথা, যাদের ইন্টারভিউ ভালো হবে, যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো প্রোফাইল নিয়ে দাঁড়াবে, এদের কখনোই ট্রাভেল হিস্টোরি লাগবে না। আর ট্রাভেল হিস্টোরি আসলে কোনো তেমন বাঁধা ধরা কোনো নিয়ম নাই যে ট্রাভেল হিস্টোরি ছাড়া আপনার ভিসা হবে না। হ্যাঁ, আর কেন, আমরা যদি এখন হিসাব করতে যাই যে কেন ট্রাভেল হিস্টোরি নিয়ে একজন ভিসা অফিসার কোয়েশ্চেন করে। হ্যাঁ, তো এই কোয়েশ্চনটার অ্যান্সার হচ্ছে যে একজন ভিসা অফিসার অবশ্যই আপনার থেকে জানতে চাইবে যে আপনার ফুল সিচুয়েশনটা কী। যদি ভিসা অফিসারের হাতে সময় থাকে বা ভিসা অফিসারের যদি ভালো লাগে, তাহলে জানতে চাইবে আপনার ফুল সিচুয়েশন কী, আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কী, অ্যাকাডেমিক সিচুয়েশন কী, আপনি কেমন স্টুডেন্ট, আপনি কি ট্রাভেল করেন কিনা, বা আপনার উদ্দেশ্য কী, এগুলো সে বোঝার চেষ্টা করবে সাইকোলজিক্যালি, মাত্র 30 সেকেন্ড থেকে শুরু করে 2 মিনিটের ভিতরে। তা আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ভিসা অফিসার আপনাকে একটা কোয়েশ্চেন করার মানেই এটা না যে ভিসা অফিসার ওই কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে আপনাকে ভিসা দিয়ে দিবে। মূলত ভিসা অফিসাররা যে কোয়েশ্চেনগুলো করে, সেগুলো দিয়ে আসলে ভিসা অফিসাররা বোঝার চেষ্টা করে যে আপনার রেসপন্সটা আপনি কীভাবে দিচ্ছেন। আর আমাদের দেশের টিপিক্যাল স্টুডেন্টরা যে ভুলটা করে থাকে, যেটা আমি খেয়াল করছি সবসময়, সেটা হচ্ছে এজেন্সির কথা ধরে, অথবা দেখা গেছে যে বড় ভাই বলছে, অমুক বন্ধু বলছে যে ট্রাভেল হিস্ট্রি ছাড়া ভিসা হবে না। আসলে এমন অনেক নজির আছে, কিন্তু আমাদের দুঃখজনকভাবে এটাই কি যে আমাদের প্রপার গাইডলাইনের অভাবে আমরা হাজার হাজার টাকা ইন্ডিয়া গিয়ে, নেপাল গিয়ে আমরা খরচ করে থাকি। হ্যাঁ, যদি আপনার টাকা পয়সা থাকে, যদি আপনার সামর্থ্য ভালো হয়, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি আপনার ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়, তাহলে আপনি যান, তাহলে আপনি ঘুরতে যান, আপনি ইন্ডিয়া ঘুরে আসুন। ইন্ডিয়া অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি নেপাল ঘুরতে যান, নেপাল অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, নেপাল দেশটাই সুন্দর। তো মালদ্বীপ যান, সেটাতে কোনো সমস্যা নাই। তখন সেটা আপনার একটা রিজন আছে যে আপনি ঘুরতে গেছেন, এটা আপনার F1-এ এফেক্ট করতে পারে, আর পাশাপাশি আপনার একটা মেন্টাল রিফ্রেশমেন্ট হলো, আপনি ঘুরে আসলেন। কিন্তু ভিসার জন্য, F1 ভিসার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য আপনি ট্যুরিস্ট ভিসায় ট্রাভেল করে আসবেন, এটা মানা যায় না। হ্যাঁ, এটা এটা আসলে না, মানে কি বলা যায়, এটা অ্যাকসেপ্টেবল না। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিব। আমার পরিচিত একটা ভাইয়া আছে। তো উনি ইউএসএতে আছে বর্তমানে, F1-এ পিএইচডিতে। ওনার ওয়াইফ F2-তে ইউএসএতে আসার জন্য অ্যাম্বাসিতে দাঁড়াইছিল। তো উনি F2 হলেও উনি ইংল্যান্ডে 5 বছর ছিলেন। হ্যাঁ, অ্যান্ড দিস ইজ ইংল্যান্ড। এটা কোনো ইন্ডিয়া না, এটা কোনো নেপাল না, বা এশিয়ান কোনো কান্ট্রি না, এটা ইংল্যান্ড। তো ইংল্যান্ডে 5 বছর স্টে করে দেশে ব্যাক করে যাওয়ার পরে F2 ভিসা দাঁড়ানোর পরেও ভিসা পায়নি। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এমনকি আমি আরেকটা নজিরের কথা বলি। উনি যদিও আমার বড় ভাই বা পরিচিত না, কিন্তু আমি এমন দেখছি যে এশিয়াতে 6-7টা দেশ ঘুরে আছে, তারপরেও ভিসা রিজেক্ট হয়েছে। তো সেগুলোতে আপনি কি রিজন দেখাবেন আমাকে? তো আমি সোজা কথাই বলবো যে কখনোই আপনার ট্রাভেল হিস্টোরি আপনার প্রোফাইলটাকে, মানে প্রোফাইলে আপনার ট্রাভেল হিস্টোরি মেজর কোনো ইস্যু হবে না। আপনি যদি ভালো ইন্টারভিউ দেন, আপনি ভিসা পাবেন। ভালো যদি প্রোফাইল থাকে, কোনো যদি সমস্যা না থাকে, বা ভিসা অফিসারের যদি ভালো ইমপ্রেশন যদি ভিসা অফিসারের মনে হয় বা ফিল করে, তাহলে আপনাকে ভিসা দিবে। পাশাপাশি আপনার রিজিকে যদি থাকে, আপনার তকদিরে যদি থাকে, তাহলে আপনি পাবেন।
কিন্তু ট্রাভেল হিস্ট্রির জন্য মানে মাথা ঘামাই, ট্রাভেল হিস্ট্রি ছাড়া হবে না, ভিসা হবে না, আমি ২-৩ দেশ ঘুরে আসতে হবে, লাখ লাখ টাকা জলে ফেলতে হবে, এইগুলার কোনো মানে নেই। এগুলার কোনো আসলে কিন্তু কোনো ভিত্তি নেই। কিন্তু হ্যাঁ, এজেন্সিরা অবশ্যই বলবে, কারণ তারা খুবই জ্ঞানী গুণীর মতো কথাবার্তা বললে তারা নিজেকে এজেন্সি হিসেবে দাবি করতে পারবে। তারা সাধারণ স্টুডেন্টদের কথাকে মূল্যায়ন করবে না, তারা নিজেদেরকে অনেক দামি দুমি মনে করবে, আর খুব বড় বড় হচ্ছে অ্যাডভাইস দিবে, যেটা এই জন্যই তাদের নাম হয়েছে কি এজেন্সি। হ্যাঁ, তো আপনারা যাদের ট্রাভেল হিস্টোরি নাই, তারা ট্রাভেল হিস্টোরি নিয়ে কখনোই প্যারেশান হবেন না যে ট্রাভেল হিস্টোরি আমার থাকতেই হবে বা না থাকলে ভিসা পাবো না বা এরকম কিছু না। আমরা জানি অনেকেই প্রশ্ন করে থাকে যে আচ্ছা, আমি তো রিজেক্ট হলাম, তাহলে আমাকে যদি ট্রাভেল হিস্টোরির জন্য যদি আমাকে রিজেক্ট নাই করে থাকে, তাহলে আমার ইন্টারভিউর পরে কেন ভিসা অফিসার আমাকে জিজ্ঞাসা করলো যে আমার কোনো ট্রাভেল হিস্টোরি আছে কিনা। তো আসলে ভিসা অফিসারদের জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আপনাদের মনে একটা ডাউট ঢুকাই দেওয়া। হ্যাঁ, একটা পরীক্ষা করা যে মানে আপনাকে যদি বললাম যে হ্যাঁ আপনার ট্রাভেল হিস্টোরি আছে কিনা জিজ্ঞাসা করলে আপনি বললেন না, তো আপনাকে রিজেক্ট করে দিলাম। তো এইটা কি শুধুমাত্র খালি ট্রাভেল হিস্টোরি কোয়েশ্চেনের জন্য আপনাকে রিজেক্ট করছেন? না, কমপ্লিটলি টোটালি আপনার প্রোফাইলটা তার কাছে ভালো লাগেনি, সে ভিসা দিতে ইচ্ছুক না, এই জন্য আপনাকে রিজেক্ট করছে। তার মানে এটা না যে আপনি আপনার ট্রাভেল হিস্টোরি নাই দেখেই আপনাকে রিজেক্ট করবে, এমনটা কিন্তু না। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটা অনেকেই আসলে স্বাভাবিক, এটা আমরা মনুষ্যত্বভাবে আমাদের মনকে বুঝাতে পারি না যে ট্রাভেল হিস্টোরি নাই, আমরা কীভাবে বুঝাবো। আচ্ছা, এবার আসেন, অনেকেই আছে আমাদের ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল আমরা, ঠিক আছে, আমাদের কাছে টাকা পয়সা আছে, অনেকেই আছে যে আমি চাইলে ২-৪টা দেশ ঘুরতে পারি, অসুবিধা নাই। চাইলে ৫ লাখ টাকা ২-৪টা দেশ ঘোরার জন্য বাজেট রাখতে পারি। তো তাদের উদ্দেশ্যে বলবো যে যদি যেতে হয়, হ্যাঁ, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কোনো দেশে যদি ঘুরে আসেন, তাহলে অবশ্যই ইন্টারভিউর আগে ঘুরে আসবেন না। ধরেন আপনি ৬ মাস আগে ঘুরে আসছেন, ৬ মাস পরে অ্যাপয়েন্টমেন্টে দাঁড়াইছেন, এটা ঠিক আছে, এটা ভিসা অফিসারে বুঝবে যে হ্যাঁ ৬ মাস আগে আপনি ঘুরে আসছেন। কিন্তু আপনি ইউএসএতে ইন্টারভিউর ১ সপ্তাহ আগে, ১০ দিন আগে, ১ মাস আগে কোথাও থেকে ঘুরে আসলেন, তখন ভিসা অফিসার একটা কমন সেন্স যে আপনি ইউএসের ভিসা পাওয়ার জন্য, আপনি ট্রাভেল হিস্টোরি অ্যাড করার জন্য বিদেশ ঘুরে আসছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার উদ্দেশ্য, এটা ভিসা অফিসার কিন্তু বুঝবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আর যদি যেতে হয়, আমি বলবো ইন্ডিয়া, নেপাল, এই কান্ট্রিগুলো না ঘুরে আপনারা দুবাই যান, ইউনাইটেড আরব এমিরেটস, দুবাই ঘুরে আসেন যাদের সামর্থ্য আছে। আপনারা তুর্কি ঘুরে আসেন যদি ভিসা পান, তুর্কিশ ভিসা। আপনারা যাদের সামর্থ্য আছে তারা মালদ্বীপ ঘুরে আসেন। হ্যাঁ, তারপরে কাতার ঘুরে আসেন, এই দেশগুলো ঘুরে আসেন। কারণ এগুলোর যে ট্রাভেল হিস্টোরিটা যতটা ভ্যালুয়েবল হবে, ইন্ডিয়াতে গিয়ে যদি আপনি শুধুমাত্র ট্রাভেল হিস্টোরির জন্য যান, যে ১০, ২০, ৩০ হাজার টাকা খরচ করবেন, ওটাও আসলে কিন্তু ম্যাটার করবে না। কারণ ভিসা অফিসারদের চোখে বাংলাদেশ যে কথা, ইন্ডিয়াও একই কথা, এমনকি নেপালও একই কথা। কারণ এগুলো সবই হচ্ছে একই অঞ্চলভিত্তিক দেশ। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে কিন্তু ট্রাভেল হিস্টোরিটা কাউন্ট করতে হবে। হ্যাঁ, আর স্টিল প্রতিদিন যতগুলো ভিসা হচ্ছে, আজকের দিনে যতগুলো ভিসা হচ্ছে, বারোয়ানিদেরই কোনো ট্রাভেল হিস্টোরি নাই। এটা একটা মানুষের বদ্ধমূল ধারণা, সবসময় দেখে আসছি, ছিল, আজও আছে, থাকবে। একটা বদ্ধমূল ধারণা যে ট্রাভেল হিস্টোরি থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি, আর ট্রাভেল হিস্টোরি না থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা কম। এখন এখানে একটা ব্যাপার আছে। ধরুন আপনাকে জিজ্ঞাসা করলো আপনার স্পন্সরকে, তা আপনি বললেন যে আপনার স্পন্সর হচ্ছে আপনার বাবা বা বড় ভাই, যেই। তো জিজ্ঞাসা করলো যে কি করে, তখন আপনি বললেন যে আপনার বাবা মানে কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, মানে এমনভাবে তা উপস্থাপন করলেন, ব্যবসা করে বা হচ্ছে রাজনীতি করে বা যেটাই করে মানে অনেক টাকার মালিক। পাশাপাশি যখন দেখা গেল যে আপনার প্রোফাইলেও স্টাডি গ্যাপ আছে, তখন একটা জিনিস ম্যাটার করতে পারে যে আপনার স্টাডি গ্যাপও আছে, আবার বাবারে অনেক টাকার মালিক দেখাচ্ছেন। হ্যাঁ, তারপরে আপনার স্টাডি গ্যাপে আপনি কোনো কাজও করেন নাই, কোনো কিছু করেন নাই। তখন যদি আপনার ২-৩টা দেশ ঘোরা থাকে,
ট্রাভেল থাকে তাহলে সেটা ম্যাটার করতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে ভিসা অফিসারের উপরে। নরমালি ভিসা অফিসাররা কখনোই ট্রাভেল হিস্টোরি দেখে আপনাকে ভিসা দিবেও না, ভিসা রিজেক্টও করবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। আর যারা চোখ বন্ধ করে বলেন যে ট্রাভেল হিস্টোরির জন্য ভিসা দেয় নাই আমাকে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনাকে ভিসা অফিসার 5টা কোয়েশ্চেন করছে বা 3টা কোয়েশ্চেন করছে, কোন কোয়েশ্চেনের জন্য আপনাকে রিজেক্ট করছে এটা কি আপনি জানেন? জানেন না। কিন্তু চোখ বন্ধ করে বলে দিলেন যে হ্যাঁ ভাইয়া আমি সুন্দর করে অ্যান্সার দিছি, কিন্তু আমার ট্রাভেল হিস্টোরিতে তো না বলছি, ওইটা নাই থাকার কারণে আমার রিজেক্ট করছে। আরে ভাই, আমরা বাঙালি, সোজা কথায় কিছু বুঝি না। এই ইউএস F1 ভিসার জন্য যে রিকোয়ারমেন্ট আছে, যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ভিসা অফিসারদেরকে, এখানে ট্রাভেলের কোনো ইনফরমেশন কিন্তু নাই। আপনার ট্রাভেল না থাকলেও আপনি ভিসা পাওয়ার জন্য যোগ্য। তাহলে বুঝতেই পারতেছেন তো কী কী জিনিস ম্যাটার করবে ট্রাভেল ছাড়া। যে 3টা জিনিস ম্যাটার করবে সেগুলো হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস, আপনার কান্ট্রি টাইস, আর হচ্ছে আপনার অ্যাবিলিটি টু গেট দ্যাট ক্যাটাগরি অফ ভিসা। অর্থাৎ আপনি F1 এর জন্য যদি দাঁড়ান, F1 ভিসা ক্যাটাগরি কি আপনার জন্য প্রযোজ্য কিনা, আপনি কি আসলেই একজন স্টুডেন্ট কিনা। আর যারা B1 B2-র জন্য যান, ভিজিট ভিসার জন্য যান বা বিজনেসের জন্য যান, তো তাদের ক্ষেত্রেও কিন্তু আলাদা, যে ভিজিট কি আপনার একান্ত জরুরি কিনা, বা এটা কি ইম্পর্টেন্ট কোনো কিছু কিনা, বা বিজনেস কি আপনার একান্ত জরুরি কোনো বিজনেস কিনা, বা এটা কি আসলে ভ্যালিড কোনো বিজনেস কিনা। মনে রাখবেন ইউএস কিন্তু আপনাকে তাদের স্বার্থ ছাড়া ভিসা দিবে না। যখনই তারা মনে করবে যে আপনি একজন ট্যালেন্টফুল একজন স্টুডেন্ট, বা আপনি খুবই বা তাদের কাছে মনে হবে যে আপনি হয় মেধাবী অথবা আপনি অনেক বড়লোকের পোলা, এই 2টা জিনিস যদি বুঝে তারা, তাহলে আপনাকে ভিসা দিবে। তো আপনার উদ্দেশ্য থাকবে হয় হচ্ছে আপনার রেসপন্স দিয়ে, কনফিডেন্স দিয়ে, পাশাপাশি আপনার প্রোফাইল দিয়ে, এমনকি আপনার ইমপ্রেশন দিয়ে আর ভিসা অফিসারদেরকে ইমপ্রেস করা যে না আমি একজন ওয়েল ক্যাপেবল অ্যান্ড ওয়েল এডুকেটেড স্টুডেন্ট, অ্যান্ড আমি এই ভিসার জন্য প্রযোজ্য। অথবা আপনি হচ্ছে মানে এমন ইয়ে করতে পারেন, এমন কনফিডেন্স দেখাতে পারেন যে আমার বাপের ঘরের টাকা ঢাললে বাইরে পড়ে, হ্যাঁ, এরকম অবস্থা। আমি আমেরিকা যাই, পড়লে আমি অনেক টাকা খরচ করব সেখানে, আপনাদের দেশের অর্থনীতির অনেক উন্নয়ন হবে। তো এই 2টার মাধ্যমে কিন্তু তারা ভিসাটা আপনাকে দিবে, আদারওয়াইজ কিন্তু ভিসা দিবে না। এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে প্রস্তুতি নেবেন। ট্রাভেল হিস্টোরি যাদের নাই তারা কখনোই ট্রাভেল হিস্টোরি নিয়ে মাথা কামাবেন না, বরং নিজের প্রোফাইলের দিকে মনোযোগ দিন, আর একটা ভালো ইন্টারভিউর দিকে মনোযোগ দিন, কিভাবে আপনি ইন্টারভিউটা সুন্দর করে দিতে পারবেন। আর ইন্টারভিউ নিয়ে অনেক টিপস আছে, অনেক কিছু বলার আছে, সেগুলো একটা সুন্দর করে একটা ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ।